নির্বাচনের আগে এমন সন্ত্রাসমূলক তৎপরতা চালাবে যাতে করে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। বাংলাদেশে দুটি দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ জনতার রোষে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের আর অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। কিন্তু এই বহিঃশত্রুর এবং ভারতীয় দালালদের ষড়যন্ত্রের মাধ্যমে আবারও তারা আসার জন্য দেশে নানা প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা চালাবে। নির্বাচনের আগে এমন সন্ত্রাসমূলক তৎপরতা তারা চালাবে যাতে করে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা বিএনপি সৈনিক, জিয়ার সৈনিক রয়েছে, আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদের পতাকাকে সমুন্নত রাখব এবং সকল ধরনের দেশ বিরোধী তৎপরতাকে কঠোর হস্তে দমন করব। আজকে আমাদেরকে অনেকে মনে করে এটি একটি দুর্বল জাতি। বাঙালিরা মোটেও দুর্বল জাতি নয়। যারা অস্ত্রের সম্মুখে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর অস্ত্রের সামনে নিরস্ত্র ছাত্র জনতা তাদের অভিভাবক সহ বুক পেতে দিয়েছে, বুলেট গ্রহণ করেছে এবং এই দেশ থেকে মাফিয়াকে বিতাড়িত করেছে। সুতরাং আমরা কোনো দুর্বল জাতি নই। পৃথিবীতে অনেক জাতি আছে, অর্থনৈতিক হিসাবে পার ক্যাপিটাল ইনকাম তাদের আমাদের চাইতে বেশি হতে পারে, কিন্তু আবু সাইদের মতো সাহসী যুবক ওইসব উন্নত দেশে পাওয়া যাবে না। আমাদের দেশে বিএনপি এবং ছাত্র জনতা যেইভাবে জুলাই আগস্ট মাসে বুকে রক্ত দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে উপাখ্যান রচনা করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ কখনো পদানত করতে পারবে না।